নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কাবলি ছোলা দিয়ে একটা সয়াবিনের রেসিপি। এইরকম রেসিপি কিন্তু রাত্রেবেলায় রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো লাগে। বাচ্চারা তো খুব সহজেই সয়াবিনটা খেয়ে নেয়, কিন্তু কাবলি ছোলাটা খেতে চায় না। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা কাবলি ছোলা নিয়েছি, সেটাকে কিন্তু প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি। আর সয়াবিনটা নিয়েছি, সয়াবিনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর এইদিকে একটা কড়াই চড়িয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে ওইদিকে যে ধুয়ে রেখেছি সয়াবিনগুলো, সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের মতো এগুলোকেও সেদ্ধ করে নিলাম। আর কাবলি ছোলাটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি, সেটা কিন্তু দেখানো হয়নি। এবার সয়াবিনটা আমি ভালো করে ওইদিকে ধুয়ে ভালো করে ছেঁকে পরিষ্কার করে জলটা চিপে বের করে রেখে দিয়েছি। এইবার ওই কড়াইটা ধুয়ে আমি চড়িয়ে দিলাম, তার মধ্যে কিছুটা আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে সয়াবিনটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু সয়াবিনে হলুদ দিয়ে ভেজে নিলে কালারটা ভীষণ ভালো হয় সয়াবিনের। এবার বেশ সময় নিয়ে এটাকে কিন্তু ভেজে যাব। দেখো, আমার ভাজা হয়ে গেছে, ভাজা মোটামুটি হয়েই গেছে। ভাজা হয়ে যাবার পর এটাকে আমি তুলে একটা বাটিতে রেখে দিলাম। আবার কড়াইটা ধুয়ে আমি চড়িয়ে দিলাম। কড়াইটা ধুয়ে চড়িয়ে দেওয়ার পর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখো, 1 চামচের মতো আমি গোটা জিরে ফোড়ন দিলাম, আর 2টো শুকনো লঙ্কা, আর কিছুটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি একটা স্টিক, আর একটা লং বা লবঙ্গ দিয়ে দেওয়ার পরে গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নেব বেশ ভালো করে। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি ফোড়নটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু ভেজে যেতে হবে প্রথমে। তোমরা তো শুধু সয়াবিন বা শুধু কাবলি ছোলা বানিয়ে থাকো, এইভাবে দুটো মিলিয়ে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব টেস্ট লাগে। দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এরপর আমি কিছুটা রসুনকে গ্রেট করে রেখেছি, সেই রসুনটা আমি দিয়ে দিলাম। রসুনটা গ্রেট করে রাখার পরে বেশ ভালো করে রসুনটাকেও ভেজে নিতে হবে। তোমরা যদি চাও তাহলে কিন্তু এটাকে পেস্ট করেও রসুনটা দিতে পারো। আমি রসুনটা গ্রেট করে দিয়েছি, তার সাথে 2-3টে কাঁচা লঙ্কাকেও গ্রেট করে দিয়েছি। আর একটা বড় সাইজের টমেটোকে এরপরে আমি ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম। তার সাথে প্লেটটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি টমেটোগুলো নরম হয়ে যাবে, সেই জন্য পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভালো করে ভেজে নেবো, তাহলে কিন্তু টমেটো আর পেঁয়াজটা ভীষণ সফট হয়ে যাবে। আর ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো, ঢাকা দিয়ে ভেজে নেবার জন্য পেঁয়াজটা আর টমেটোটা দুটোই আমার গলে গেছে। এরপরে একটুখানি বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মশলাটাকে, আর একটুখানি খুন্তিতে করে ম্যাশ করে দিচ্ছি টমেটোটা। তোমরা যদি চাও তো টমেটোটাকে পেস্ট করেও দিতে পারো। এইবারে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ আমি ধনে গুঁড়ো, হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে খুবই ছোট চামচের হাফ চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে কেটে আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। কেন কি কাবলি ছোলা আর সয়াবিন একটু বেশ চটপটা হলে তবেই খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য একটু লঙ্কাটা আমি কেটে দিয়েছি বলে একটু বেশিই দিলাম। আর তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে লঙ্কাটা বা ঝালটা বুঝে দিও। আমি লঙ্কা কোনো রকম পেস্ট করে দিইনি। এরপরে 1 চামচের মতো আমি কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়ে দেওয়ার পরে মশলাটা আরও বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব।
কসুরি মেথিটা দিয়ে দেখো বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে আমি ওইদিকে 2-3 চামচের মতো দইকে ফেটিয়ে রেখেছি খুব ভালো করে, সেই দইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দইটা দিয়ে দেওয়ার পরে মশলাটা আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। দেখো কষানো প্রায় আমার হয়ে এসেছে, অনেকক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি। তোমরা তো নানা রকমভাবে কাবলি ছোলা বা সয়াবিন বানিয়ে থাকো, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। রাত্রে, বিশেষ করে রাত্রে রুটিতে, তোমরা ভাতেও খেয়ে নিতে পারো। দেখো কাবলি ছোলাটা আমি ওইদিকে সেদ্ধ করে রেখেছি, সেটা আমি হাত দিয়ে চিপে দেখিয়ে দিলাম। কাবলি ছোলাটা এরপরে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকেও প্রায় 1 মিনিটের মতো আমি কষিয়ে নেবো কাবলি ছোলাটা। দেখো প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে আমি ওইদিকে যে সয়াবিনগুলো ভেজে রেখেছি সেই সয়াবিনগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে দেওয়ার পর আবার 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে। দেখো কষানো আমার 1 মিনিট হয়ে গেছে, কষানোও প্রায় হয়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেটাতে আমি দইটা ফেটিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জল দিলাম, তারপরে আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম। কেন কি আমার সয়াবিন আর কাবলি ছোলা সেদ্ধ করা আছে, সেই আন্দাজ করেই জলটা দিতে হবে। আর এটা একটু বেশ মাখো মাখো হলে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। জলটা ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি 3টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। এই লঙ্কাটা আমি গোটাই দিয়েছি, কোনো রকম চিড়ে দিইনি। এরপরে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এরপর আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেবো এটাকে। দেখো সয়াবিন আর কাবলি ছোলা সব একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দেখো কিছুটা ধনে পাতাকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা ছড়িয়ে দেওয়ার পরে একটুখানি খুন্তিতে করে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে তরকারির মধ্যে সমস্ত ধনে পাতার যে একটা গন্ধ মিষ্টি সেটা চলে যাবে তরকারিতে। এরপরে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেবো। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো আমি দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর হয়েছে আর ভীষণ টেস্ট হয়। এইভাবে কিন্তু যদি একদিন তোমরা বানাও, বানিয়ে দেখো, ভীষণ টেস্ট হয়। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।